কালকার পর থেকেই শুরু করবো আমরা সূত্র। সূত্র তো শেষ হয় নাই, সূত্র এখন আরো দেখবো আমরা। এই যে এখন দেখবো আমরা এই দুইটা সূত্রের সম্পর্ক, এক্স এবং ওয়াই। এমন সূত্র দেখুন যেটাতে এক্স আর ওয়াই দুইটাই একসাথে আছে, মানে অনুভূমিক সরণ আর উলম্ব সরণ একসাথে মিলা যে সূত্র ওইটা। তো এটা দেখো, অনুভূমিক সরণটা তো আসলে এইটা। এখান থেকে যদি তুমি টি বাইট করো তাহলে কি হবে? এটা বেরিয়ে আর উলম্ব সরণটা তো আসলে এটা। তো এখানে যদি টি এর মানগুলো বসায় দিই এই দুই জায়গাতে, উপর থেকে যে টিটা পাইছি যদি মান বসায় দিই তাহলে আমরা নতুন সূত্র পাবো। তাহলেই দেখো, যদি টি বসাও তাহলে কিন্তু ট্যান হয়ে যাবে, ট্যান থিটা নট হয়ে যাবে কিন্তু। আর ভি নট ভি নট কাটা শুধু এক্স থাকবে। এই যে এই মানটাই টি এর জায়গাতে বসে না। এখানে দেখো নিচে কস আছে না, নিচে কস আছে আর উপরে তাহলে কি সাইন থাকলো, সাইন বাই কস তাহলে ট্যান হইলো, সাইন বাই কস ট্যান হইলো। আর ভি নট কাটা, ভি নট কাটা। তারপরে বাকি জায়গাতেও সেম, তোমার হাফ জি, জি তো জি এর জায়গাতেই রইলো, তোমার নিচে জাস্ট ভি নট কস থিটা নট হোল স্কোয়ার আসলো, কারণ টি স্কোয়ার ছিল যে, আর উপরে এক্স স্কোয়ার হয়ে গেল। তো এই জিনিসটা ছিল কি আঙ্গুর টি, টি স্কোয়ার। জাস্ট আমরা মান বসায় দিছি টি এর জায়গায়, তাহলে এটাই আরেকটা সূত্র। মান বসানোর পরে যেটা আসলো এটাই আরেকটা সূত্র, এক্স এবং ওয়াই এর সম্পর্ক। এটাও অনেক ইম্পর্টেন্ট সূত্র, এটাই ইম্পর্টেন্ট সূত্র, এটা দিয়ে অঙ্ক টঙ্ক অনেক আসে। এক্স ওয়াই বের করতে পারবা একটার থেকে আরেকটা, এটাতে কিন্তু টি নাই, একটা দিয়ে আরেকটা বের করতে পারবো, টাইম লাগবো না জাস্ট। এবং এটার সাথে আরেকটা আছে, এটাই যদি একটু মডিফাই করি আমরা, এই সূত্রটাই যদি একটু মডিফাই করি তাহলে এমন আরেকটা সূত্র লিখতে পারবো। ওয়ান মাইনাস এক্স বাই আর, এটা লিখতে পারবো। উপরের সূত্র থেকে এটাও লিখতে পারবো, এটাও আরেকটা সূত্র। তো এক্স হইলো তোমার আনুভূমিক সরণ, থিটা নট কি নিক্ষেপণ কোণ, ওয়ান তো ওয়ানই, এক্স কি আনুভূমিক সরণ। আর আটটা, আটটা এখনো বলি নেই আমরা, আটটা হইলো তোমার পাল্লা, আনুভূমিক পাল্লা, আটটা হইলো তোমার আনুভূমিক পাল্লা। এগুলো সূত্র দেখুন এখন, পাল্লার সূত্র। তো এখন আমরা মেন সূত্রগুলাতে আইসা করছি, যে এই পেজ থেকে, মানে এটি মেন সূত্র যেটি দেখাইতেছি, যে এটা, এটা। তারপরে আমরা যেটাতে যাবো এখন ওইটা হলো তোমার সর্বাধিক উচ্চতায় উঠার সময়, সর্বাধিক উচ্চতায় উঠার সময়। এটার সূত্রটা কি,
সর্বাধিক উচ্চতায় ওঠার সময় সূত্রটা হইলো তোমার টি ম্যাক্স ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। এটাও ওই সূত্রটার মতোই। আগে আগে একটা সূত্র দেখছি না আমরা, ইউ বাই জি, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় খাড়া খাড়া যখন উপরে পাঠাই আমরা, তখন আসলে কি ইউ বাই জি। তো এখন ইউর জায়গায় বৈশা পড়ছে কি অনুভূমিক, ইউর জায়গায় বৈশা পড়ছে উলম্ব উপাংশটা, উলম্ব উপাংশটা বসছে ইউর জায়গায়, ইউর জায়গাতে কি উলম্ব উপাংশটা বসছে। উলম্ব উপাংশটা কি কি ছিল আঙ্গু, এটা ভি নট সাইন থিটা নট, কারণ এখানে তো আর অনুভূমিক লাগবো না, কারণ জিনিসটা তো উপরে যাইতাছে না। আর আমরা তো বলছি সর্বাধিক উচ্চতায় উঠার সময়, তার মানে কি, মানে চিত্রটা হইলো এই যে এভাবে যায় না, এই পয়েন্টে, এই যে সর্বাধিক উচ্চতায় এই পয়েন্টে উঠতে যে সময় লাগে ওইটাই হলো এটাই। বুঝছো কোন জায়গাটার কথা বললাম আমরা? তাহলে এইটা গেলে কি আমরা একটা সূত্র। তারপরে দেখো, তারপরে হইলো তোমার বিচরণ কাল বা উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল বা কি বিচরণ কাল, বিচরণ কাল, টাইম অফ ফ্লাইট, মানে যতক্ষণ এটা উঠতাছিল। তো এটা হইব কি আগেরটার মতোই, এই যে এই কনসেপ্টটার মতোই, একটা হয় টি ইকুয়াল টু জিরো আসবো, আর একটা নাইলে কি সূত্র আসবে একটা। তো টি ইকুয়াল টু জিরো তো আর আমরা অ্যান্সার লিখুন না, আমরা সূত্রটা যেটা ওইটা হলো এটা, টু ভি নট সাইন থিটা নট বাই জি। মানে আগের সূত্রটাই, সর্বাধিক উচ্চতায় উঠার সময় সূত্রটাই সামনে জাস্ট দুই গুণ হইছে। সামনে কি গুণ হইছে, দুই গুণ হইছে, এই যে দুইটা, হ্যাঁ সামনে, সামনে দুই গুণ হইছে। কারণ বিচরণ কাল কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা তো যাইবই, তারপরে এই পয়েন্ট থেকে আবার একেবারে শেষ পর্যন্ত যাবে, পুরাটা হইলো বিচরণ কাল। লাল কালি পুরাটা হইলো কি বিচরণ কাল। তো এই অর্ধেক, অর্ধেক যদি এই উপরের সূত্রটা হয়, টি ম্যাক্স এর সূত্রটা হয়, তাহলে বাকি অর্ধেকের জন্য এই টি ম্যাক্স এর আগে দুই হয়ে যাবে না, দুইবার টি ম্যাক্স, এই কারণে এই সূত্রে দুই আগে গুণেছে। এটাও ওইটার মতোই, এই যে এই সূত্রের মতোটা, এটাতেও কিন্তু বিচরণ কালে এমনই ছিল, টি ইকুয়াল টু টু ইউ বাই জি, এমন ছিল এটাতে, ওইটার মতোই। এটা হলো উড্ডয়ন কাল বা বিচরণ কালের সূত্র। এরপরে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা সূত্র কোনটা, সর্বাধিক উচ্চতা কোনটা বুঝছো, এই যে এখানে এই পয়েন্টটাতে, এই উচ্চতাটাই হইলো সর্বাধিক উচ্চতা, মানে এইচ ম্যাক্স, বা আমরা বড় হাতের এইচ লিখি, এইচ ম্যাক্স অথবা কি বড় হাতের এইচ। তো সর্বাধিক উচ্চতা এইচ অথবা এইচ ম্যাক্স ইকুয়াল টু হইব কি তাহলে তোমার, এই যে বলেরটা যেমন ছিল,
বলেরটা খাড়া যখন উপরে মারছি, এটাতে সূত্র ছিল হলো তোমার এমন, আমি তোমার দেখ, এটাতে সূত্র ছিল ইউ স্কোয়ার বাই 2g, এমন ছিল সূত্র। বলেরটাতে এমন ছিল না? তো এমন যদি থাকে, কিন্তু আমরা এখন কি বলতেছি, এই জিনিসটা, এই জিনিসটার ইউর জায়গাতেই কি নিছি আমরা, উলম্ব উপাংশ। উলম্ব উপাংশটা কি? ভি, ভি নট সাইন থিটা নট। তাহলে ভি নট সাইন থিটা নট পয়সা পড়বো ইউর জায়গায়, আর স্কোয়ার চিহ্ন, আর নিচে কি 2g। এটা হইলো তাহলে আঙ্গুর সূত্র। দেখ ওইটার সাথে ম্যাচিং যায়, ওইটার সাথে কি ম্যাচিং যায়, ওইটার সাথে কিন্তু ম্যাচিং যায়। তো তোমার এটা মনে রাখলে হইবো, মুখস্থ রাখলে হইবো। তোমার এটা এইসব সূত্র পুরাই মনে রাখতে হবে, কারণ কিছু করার নেই। এখন যেগুলা লাগতেছে এগুলা দিয়ে সিকিউ আসে, বুঝছো? সিকিউতে এটিই আসে। তারপরে হলো অনুভূমিক পাল্লা, একটু আগে যেটা লিখলাম আর, অনুভূমিক পাল্লা ওইটা। আর কেন? কারণ পাল্লা ইংরেজি রেঞ্জ, যে এই কারণে আর। তো ইংরেজি হলো হরিজেন্টাল, হরিজন্টাল, হরিজন্টাল রেঞ্জ, অনুভূমিক পাল্লা। তো এটার সূত্রটাও ইম্পর্টেন্ট। এটা হলো তোমার আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তো এই অনুভূমিক পাল্লাটা কি? অনুভূমিক পাল্লাটা কি চিত্র দিয়ে দেখি আমরা। এই যে ধরো নিক্ষিপ্ত করলাই পাবে বস্তুটা, তাহলে ওই এই পয়েন্ট থেকে একেবারে এই শেষ মাথায় আবার মাটিতে পড়ে গেল। বলটা যখন তুমি উড়ায় মারলা ফুটবলটা, তো এটা চইলা চলতে থাকলো, চলতে চলতে আবার যখন মাটিতে পড়ে গেল এখানে, এই যে এতটুক জায়গায় যে পড়ে গেল, তাহলে এই যে ভূমি বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে ওই, মানে আনুভূমিক, অনুভূমিক সরণ যেটা, অনুভূমিক দূরত্বটা যেটা, ওই দূরত্বটাই কি পাল্লা আর। অনুভূমিক দূরত্বটাই কি অনুভূমিক পাল্লা আর, এটাই কি আর, এই দূরত্বটাই কি আর, বুঝছো? এই দূরত্বটাই আর। এখন তুমি বলবা যে ওইটার থেকেই তো আনতে পারতাম, এই যে এটা থেকে, এটার থেকে আনলেই তো হইতো, তাই না? এটা, হ্যাঁ এটার থেকেই তো আসছে আসলে। এখান থেকে এই সূত্রে আমরা, বল তো একবারে মাটিতে আইসা পড়ছে, মাটিতে আইসা পড়লে উচ্চতা কত, 0। মানে y=0 যদি বসায় দাও, আর x এর জায়গায় যদি আর বসাও, আর এইখানেও x এর জায়গায় যদি আর বসাও, তাহলেই হিসাব হইতে হইতে এই সূত্র আইসা পড়বো। হ্যাঁ, তাহলেই হিসাব হইতে হইতে এই সূত্র আইসা পড়বো। আমরা তো প্রতিপাদন দেখতাছি না আপাতত, কিন্তু সোজা, প্রতিপাদন একেবারেই সোজা, প্রতিপাদন একেবারেই সোজা। কিন্তু এটার থেকেই আসছে, এটা মাথায় রাখলে। উচ্চতাটা 0, কারণ মাটিতে পড়ে গেছে যে। আনুভূমিক দূরত্ব তো এক্স, এক্স রে আমরা আর দিয়া ডিনোট করছি জাস্ট, আর কিছুই না। এই সূত্রটাও মুখস্থ রাখতে হবে, এটাও আসে। আর এরপরে হইলো ম্যাক্সিমাম রেঞ্জ, মানে সর্বাধিক অনুভূমিক পাল্লা। এরপরেরটা হলো সর্বাধিক অনুভূমিক পাল্লা।
পরেরটা হলো কি, সর্বাধিক অনুভূমিক পাল্লা। সর্বাধিক অনুভূমিক পাল্লা, এটাই বাঙ্গ। সর্বাধিক অনুভূমিক পাল্লা মানে কি? সর্বাধিক অনুভূমিক পাল্লা মানে হলো তোমার সর্বোচ্চ কতটুক অনুভূমিক দূরত্বই তুমি পাঠাইতে পারবা বলের। ধরো এটা হলো ভূমি তোমার, এখানে হলো ফুটবল, তুমি এটারে মারলা, কিক করলা, পরে এটা তো গিয়া গিয়া এক জায়গাতে পড়বো। তো তুমি এই যে এই পথটাতে অনুভূমিক বরাবর ম্যাক্সিমাম ডিস্টেন্স যাইতে চাইতেছো, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ দূরত্ব যাইতে চাইতেছো, মানে বলটা সর্বোচ্চ দূরে তুমি পৌঁছাইতে চাইতেছো। ধরো তুমি ফুটবল খেলার মাঠে এমন জায়গায় আসো যে তোমার টিমমেটরা সবাই ওই পাশে, খেলার মাঠের অপর পাশে, তো তুমি ওদের ওদিকে পাঠাইতে চাচ্ছ, সর্বোচ্চ শক্তি দিয়া বলটা কিক করলা। হ্যাঁ, তো এখন কোন অ্যাঙ্গেলে গেলে এটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করো, ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করো, অ্যাঙ্গেলটাও কিন্তু লাগে। তুমি তো নিজে সর্বোচ্চ শক্তি দিলাই, বেগ তো দিলাই, তুমি বেগ যত বাড়াইতে পারবা তত দূরে তো যাইবো, তাই না? বেগ যত বাড়াইতে পারবা তত দূরে যাইবো, কিন্তু একটা অ্যাঙ্গেলও তো লাগবে, যে কোন অ্যাঙ্গেলে পাঠাইলে এটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করো। এখন যদি তুমি এটা এমনি খাড়া উড়াইয়া দাও, তাহলে এইখানেই পড়বো, তুমি যেখানে উড়াই মারলা এখানেই তো পড়বো, পরে আবার এটাই কাছাকাছি দূরত্বেই পড়বো, বুঝছো না? তো একটা অপটিমাম অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলে পাঠাইলে এটা সর্বোচ্চ যায়, আর ওই অ্যাঙ্গেলটা হইলো আঙ্গো 45 ডিগ্রি। মানে অর্ধেক, 90 ডিগ্রির অর্ধেক কত, 45 না? মানে 45 ডিগ্রিতেই কোনো কিছু পাঠাইলে সেটা সর্বোচ্চ দূরত্ব যায়। এটা শুধু বল না, এটা রকেটও, মানে যাই তুমি উড়ে আমার 45 ডিগ্রিতেই উড়ায় মারতে হয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি উড়ায় মারো তাহলে ওইটা বেস্ট হয়, বেস্ট মানে ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করতে পারে। মানে এই সূত্রেই, উপরের সূত্রেই, এখন আমরা এই উপরের সূত্রেই থিটার জায়গায়, থিটা নটের জায়গায় কি বসা দিব, এখানে 45 বসা দিব, 45 ডিগ্রি বসা দিলেই তোমার ওই, তাহলে নতুন সূত্র বাইরে যাবে। যদি 45 বসা দাও তাহলে ওইটা কত হইব, 90 ডিগ্রি হইব না? মানে তোমার আর আসলে কি ভি নট স্কোয়ার সাইন থিটা নট, 2 থিটা নট আছে নিচে দিকে। তো এখানে যে থিটা নটের জায়গায় 45 বসাইলে তোমার হয়ে যাবে কি 90 ডিগ্রি হয়ে যাবে, 2 গুণ। আর সাইন 90 ডিগ্রি মানে কত, 1, সাইন 90 ডিগ্রি মানে কি 1। তাহলে এটা কি আঙ্গুর সূত্র, এটা কি আর ম্যাক্স, আর ম্যাক্স এর সূত্র হলো এটা। তাহলে আর ম্যাক্স হলো আঙ্গুর কত, আর ম্যাক্স, তাহলে আঙ্গু আর কোন লাগবো না, তখন শুধু বেগটার উপরেই নির্ভর করবে তোমার, মানে তুমি কোন 45এই মারতেছো এটা ধরেই নিলাম আমরা, এখন যত বেগ বাড়াইতে পারবো অত দূর যাইবে এটা। তো এটা হলো আর ম্যাক্স এর সূত্র। আর এটা হইব এট 45, এটা লেখা রাখো, এট থিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি, অথবা অথবা কত, পাই বাই 4, বুঝছো? এট 45 লেখা উল্লেখ করে দিতে। আর আরেকটা সূত্র আছে তোমার, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা এই যে এটা, সর্বাধিক উচ্চতা এবং আর আনুভূমিক পাল্লা আর, এই দুইটার সম্পর্ক আছে একটা, এটা মেন বই নাই কিন্তু একটা সম্পর্ক আছে।
এটা হলো আরেকটি স্পেশাল সূত্রাঙ্গ। এটা হলো তোমার tan আলফা ইকুয়াল টু 4h/r। তো তো আলফার জায়গায় তুমি থিটা নট দাও। নিক্ষেপণ কোণ, এটা হলো নিক্ষেপণ কোণ। এই সূত্রটা কনসেপ্ট বুকের, তো কনসেপ্ট বুকে আলফা দিয়া দিছে নিক্ষেপণ কোণ, আর আমরা তো নিক্ষেপণ কোণ থিটা নট দিয়া দিতেছি, তাহলে তুমি থিটা নট দিয়া দাও। আর এই এইচটা কি? এইচটা হলো আঙ্গুর সর্বাধিক উচ্চতা, মানে এইচ ম্যাক্স, সর্বাধিক উচ্চতা এইচ ম্যাক্স। আরটা কি আঙ্গ? অনুভূমিক পাল্লা। আরটা কি? অনুভূমিক পাল্লা। এটা হলো আঙ্গ আরেকটা সূত্র যেটা লাগে অনেকবার, এমসিকিউতে আসে, তখন এটা দিয়ে ডাইরেক্ট করে দেওয়া যায়। এবং এমনি অঙ্কেও তুমি এটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। সিকিউতেও ইউজ করতে পারবা, সমস্যা নেই। এরপর হইলো আঙ্গ আরেকটা কনসেপ্ট, সেটা হলো অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ। প্রাস হইলো কয়েক টাইপের প্রাস আছে। আরেকটা হলো অনুভূমিক ভাবে তুমি নিক্ষেপ করলে, মানে তুমি একটা বিল্ডিং এর ছাদের থেকে একটা জিনিস নিক্ষেপ করলা, তুমি চিত্র আঁকিয়ে দেখে তোমার বস্তুর গতিপথ। অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ। এটার চিত্রটা কি? অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথের চিত্রটা হইলো আঙ্গু এমন। ধরো, এটা হলো তোমার একটা ছাদ, বিল্ডিং এর ছাদে। এটা ধরো ওয়াই অক্ষ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তো ধরো এটা বিল্ডিংটা, এই যে ধরো জানলা বিল্ডিং। তো তুমি এই যে একেবারে কর্নার থেকে, এই যে কর্নার থেকে এখানে তুমি আসো, ধরো এখান থেকে একটা বস্তু তুমি মারলা, এখান থেকে তুমি কি একটা বস্তু মারলা। বা ধরো তুমি ছাদে ক্রিকেট খেলতেছো, তোমার বলটা পড়ে গেল। তো এটা তো আর এমন না যে তুমি নিচের দিকে মারতেছো জোর কইরা, নিচের দিকে তো জোর কইরা মারতেছো না। ধরো তুমি ছাদে ক্রিকেট খেলতেছো, বলটা পড়ে গেল, তখন তোমার বেগটা থাকবে কোন দিক বরাবর? শুধু শুধু অনুভূমিক বরাবর তোমার বেগটা থাকবে, কিন্তু বল তো আর অনুভূমিক বরাবর যাইবো না, বলটা চলে যাইবো কই? বলটা তো এইভাবে যাইবো। প্রাসের গতিটা, প্রাসের গতিটা এইভাবে হইবো না? হলুদ কালিরটা তো হইব কি প্রাসের গতি। কিন্তু তুমি বেগ দিছো, তোমার আদি বেগটা আসলে কোন দিক বরাবর? এদিক বরাবর। হ্যাঁ, তোমার আদি বেগটা আসলে শুধু এক্স বরাবর, কিন্তু অভিকর্ষ ত্বরণের কারণে কি এই বেগটাই নিচের দিকে ডাইভার্ট হয়ে গেছে, নিচের দিকে কি ডাইভার্ট হয়ে গেছে, এই বেগটাই তোমার নিচের দিকে ডাইভার্ট হয়ে গেছে। তো আঙ্গ কিন্তু উলম্ব বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ ছিল না, তুমি ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ দাও নাই আসলে। মেনলি ত্বরণই কাজ করতেছে, তুমি নিজের থেকে কোনো বেগ দাও নাই। এই কারণে আঙ্গ এই সূত্রে উলম্ব বরাবর যে উপাংশটা আছে, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, ওইটা জিরো। এই কারণে কি আঙ্গ ওয়াই অক্ষ বরাবর উপাংশ, বরাবর উপাংশ মানে বেগের উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? জিরো। মানে ভি ওয়াই নট, ভি ওয়াই নটটা হইব কি? ভি ওয়াই নটটা হইব তোমার ভি নট সাইন থিটা নট। এটা সূত্র না? তো এটা যেহেতু সূত্র, আর আমরা এটা কোন অ্যাঙ্গেলে পাঠাইছি?
আমরা এটা এই যে দেখো এক্স অক্ষ বরাবর পাঠাইছি না, তো এক্স অক্ষ বরাবর যদি তুমি একটা বস্তু পাঠাও তাহলে ওর থিটা নটটা কত? থিটা নটটা তো জিরো। থিটা নটটা তো আমরা হিসাবই করি এক্স অক্ষ থেকে কত উঁচায় গেল, কিন্তু তোমার এক্স অক্ষ বরাবরই তো গেতাছে এখন। এখন তো এক্স অক্ষ বরাবরই গেতাছে, তাহলে থিটা নটটা কত? জিরো। এই কেসের জন্য থিটা নটটা জিরো। এই কারণে ওয়াই অক্ষ বরাবর ম্যাথমেটিক্যালি কত আছে? সাইন জিরো বসা দাও, এখানে কত 0 ডিগ্রি বসা দাও। সাইন 0 ডিগ্রি কত হয়? জিরো। সাইন 0 ডিগ্রি হয় জিরো। এটা হলো ম্যাথমেটিক্যালি আমরা দেখাইলাম যে উলম্ব বরাবর বেগ কি? জিরো। উলম্ব বরাবর বেগ কি? জিরো। মানে উলম্ব বরাবর মানে এই বেগ বরাবর হইলো কি বেগের উপাংশ কি? জিরো। তো এটা যে বেগটাই আছে ওইটা আনুভূমিক বরাবরই, তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা ওইটাই শুধু কাজ করতেছে এটার উপর। তাহলে হইব এক্স অক্ষ বরাবর উপাংশ বড়। হ্যাঁ, সামনের দিকে যাইতেই থাকবো, কিন্তু তোমার অভিকর্ষ ত্বরণের কাছে কারণে নিচেও নামতে থাকবো, পরে এক টাইমে মাটিত পড়ে যাবো না। মাটিত পইড়া তো থাইমা যাইবেই বল এক টাইমে। তো এই এক্স অক্ষ বরাবর উপাংশ সূত্রটা কি আঙ্গো? ভি এক্স নট ইকুয়াল টু কি? ভি নট কস থিটা নট। তো কস থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি মানে কত? 1। কস 0 ডিগ্রি মানে 1, তাহলে বেগটা পুরাটাই কি অনুভূমিক বরাবরই যাচ্ছে। বেগটা পুরাটাই কি তাহলে অনুভূমিক বরাবরই যাচ্ছে। তাহলে ভি এক্স নট ইকুয়াল টু কি? ভি এক্স নট ইকুয়াল টু হইলো তোমার ভি নট। তাহলে আর দুইটা সূত্র আমরা দেখি। একটা হলো তোমার এক্স অক্ষ বরাবর সরণ। তাহলে এক্স অক্ষ বরাবর সরণটা কি? এক্স অক্ষ বরাবর সরণ বলতে বুঝছো? এক্স অক্ষ বরাবর সরণ বলতে হলো শুধু এক্স। বা তুমি এটা একটা চিত্র দিয়ে আমরা নাম দেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হইব। ধরো এ পয়েন্টে মানে টি সময়ে ধরো এই পয়েন্টে আসছে, বেগুনি কালার পয়েন্টে টি সময়ে আসছে। তো এই পয়েন্টের নাম দাও পি। তাহলে এটা যদি কিউ হয় আর উপরেরটা যদি তোমার ই হয়, কিউ তো ওইখানে দিছে মেন ভাই, কিউ দিছে এখানে, আর এটা দিছে ধরো ও। হ্যাঁ, তো তাহলে ওপিটা হইব কি এক্স, এই দূরত্বটা হইব কি এক্স, আর এই দূরত্বটা হইব কি ওয়াই। তাহলে ওপি ইকুয়াল টু হইব এক্স। ও তো অরিজিন হয়, ও না দিয়ে অন্য কিছু দিই, পি দিই। পি তো দিছি, বি দিই, বি পয়েন্ট এটা। তাহলে বি পি হইব গিয়া তোমার এক্স। বিপি ইকুয়াল টু হইব কি তোমার এক্স, আর এক্স ইকুয়াল টু হইব কি তোমার, এটা যেহেতু শুধু অনুভূমিক বরাবরই যাইতাছে, অনুভূমিক বরাবর যাইতাছে না, তাহলে সরণের সূত্র কি? সরণ এস ইকুয়াল টু ভিটি। তাহলে এটা হইব কি ভি এক্স নট টি। আর ভি এক্স নট মানে কি আসলে ভি নট পরে টি। এটা হইলো সূত্র। এই যে যেটা বক্স করলাম এটা মানে এক্স ইকুয়াল টু কি ভি নট ইন্টু টি, আদি বেগ ইন্টু সময়।
তুমি জাস্ট বক্সেরটা মনে রাখো, তোমার প্রতিপাদন মনে রাখতে হইব না। তারপরে হইলো তোমার ওয়াই অক্ষ বরাবর সরণ, মানে উলম্ব বরাবর সরণ। ওয়াই অক্ষ বরাবর সরণ মানে কি? উলম্ব বরাবর সরণ। এটার নাম কি দিয়েছিলাম? এটার নাম দিয়েছিলাম কিউপি। এই যে এই সরণটা, এই সরণটা কত আনবো? ওয়াই। এই সরণটা মানে কিউপি। কিউপি সরণটা মানে কি? কিউপি সরণটা মানে হলো ওয়াই, আর ওয়াই ইকুয়াল টু হইব তোমার হাফ জিটি স্কোয়ার। হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। তো এটা যে দিলাম আমরা হাফ জিটি স্কোয়ার, এটা আমরা জি নিচের দিকে ধনাত্মক ধরছি, পজিটিভ ধরি। জি নিচের দিকে পজিটিভ ধরি। মেন বই মাইনাস দিছে, মাইনাস দিছে এখানে। তো জি উনারা উপরের দিকে পজিটিভ ধরছিল, কারণ আমরা এই মেন বইয়ে সব হিসাব করছি কি ম্যাথের নিয়মে, ম্যাথের নিয়মে করছে না। তাহলে জি যদি ওয়াই প্রাইম বরাবর যায়, ম্যাথের হিসাবে জি গেট, জি গেতাছে কি ওয়াই প্রাইম বরাবর। ওয়াই প্রাইম বরাবর তাহলে কি ও মাইনাস হইব না? এই কারণ তো আমরা কালকেই বললাম যে তপন স্যারের বইয়ে সব জি মাইনাস ধরছে, কারণ ম্যাথের হিসাবে ধরছে। এই কারণে, এই কারণে তপন স্যারের বইয়ে জি মাইনাস দিয়া করা। কিন্তু সমস্যা নাই, তুমি দইরাই করবা। জি পজিটিভ ধরলে এটা, হ্যাঁ। হুম। হ্যাঁ, এটা সমস্যা নেই তো। এটা তুমি যেটাই ধরো, মাইনাস বা প্লাস যেটাই ধরো, তোমার লেখা দিতে হবে কোন দিকে জি প্লাস ধরছো। আর উপরে যে সূত্র দেখলাম আমরা পাশের, এই কেসের আগের যে সূত্রগুলো, এই যে এটি, এটিতে তো কোনো ফ্যাক্টই না। হ্যাঁ, এটি সব নর্মাল। এখানে জি তুমি, জি এখানে তুমি ধনাত্মকই বসে, 9.8ই বসে, -9.8 বসানোর কিছু নাই এখানে। এটাতেও 9.8ই বসে, এই যে যেটা লিখলাম এটাতেও 9.8ই বসে। তো অঙ্ক করার টাইমে আমরা মাইনাস চিহ্ন এমনিও বসাই না নর্মালি এই ধরনের অঙ্কে। এটা এই কারণে আমি এটাই লিখছি, ধনাত্মকটাই লিখছি, তুমি ধনাত্মকটা দিয়েই করবে। এইটা হইলো কি আঙ্গ আরেকটা সূত্র। বক্স করা গুলা খালি পড়ো। এটা, এটা আর কি? চারটা। এই কেসে কয়টা সূত্র? চারটা সূত্র। একটা, দুইটা, তিনটা, চারটা। এরপরে আরেকটা কেস আছে, দেখ। এটা হলো তোমার উঁচু স্থান থেকে আনত ভাবে নিক্ষিপ্ত প্রাস। না, এটা হইলো উঁচু স্থান থেকে আনত ভাবে নিক্ষিপ্ত প্রাস। এটার চিত্রটা দেখো, এটা কনসেপ্ট বুকের থেকেই ডাইরেক্ট স্ক্রিনশট তুইলা দিয়ে দিছি আমি। এটার চিত্রটা হলো এটা, এটা চিত্রটা কি এটা, এটা মেন বই নাই, এই টপিকটা নাই মেন বইয়ে। যে এই পর্যন্তই, এই যে এই পেজ পর্যন্তই, আমি যে পেজ পর্যন্ত দেখতাছি না, এই পেজ পর্যন্তই, মানে এই পেজ পর্যন্তই তোমার মেন বই। মেন বই এই পেজ পর্যন্ত, এই মেন বই এই পেজ পর্যন্তই। কিন্তু এখন যেটা দেখতাছি এটা কনসেপ্ট বুকে আছে থার্ড কেস। এই থার্ড কেসটাও তুমি দেখা রাখো, থার্ড কেসের চিত্রটা এটা। হ্যাঁ, তুইলা রাখো নোট। আর না তুললেও সমস্যা নাই, কারণ এই নোটে তো আছি, আমার এই পিডিএফ এর নোটে তো আছি। পিডিএফ এর নোট তো দিমই, সমস্যা নেই।
তাহলে তুইলেই রাখো, চিত্রটা আগে তুলো তাহলে। 2 মিনিট লাগবেই, তুলতে তো 2 মিনিট লাগবে বেশি না। হ্যাঁ, টাইপ, টাইপটা হলো তোমার এই যে এটা। উঁচু স্থান হতে আনত ভাবে নিক্ষিপ্ত প্রাস, মানে কোণে ফালাইলা। আগেরটা তো 0 ডিগ্রি কোণে ফালাইছো, এবার কি কোণ আছে একটা। মানে আমি তোমাদের দেখাই, দুই চিত্র না বুঝলেও, ধরো এই যে তুমি বিল্ডিং এ আছো, বিল্ডিং এর ছাদে, ধরো তুমি এখানে দাঁড়ানো, তো তুমি ফুটবল মারলে এমনি খাড়া, তাহলে তো এটা উপরে যাইবো, আগে উপরে গিয়া তারপর নিচে পড়বো না? এটা হইলো এই টপিক, বুঝছো? এটা কোন টাইপ? এটা হলো এই টাইপে করছে। উঁচু স্থান হতে আনত ভাবে নিক্ষিপ্ত প্রাস। আর তুমি সূত্র লিখবা এটি, যা আছে এখানে তাই। এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবে, এটা লিখবা, তারপর এটা লিখবা। তো আলফা দেখে ভয় পাও না, আলফা মানে হলো এখানে নিক্ষেপণ কোণ। হ্যাঁ, থিটা নট, নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ কোণ। আর এইখানকার এটি হইলো উনারদের আলাদা হিসাবে, যেমনি সূত্র বাইক করছে না, সূত্র বাইক করার জায়গাগুলা টপ লাইন এলো এগুলা। তো এটিও তুলো, সমস্যা নাই। এটি হলো ওই যে পাশে, এই পাশের চিত্রে আছে থিটা পি, এই যে থিটা হলো এটা, একটা নির্দিষ্ট টাইম পরে গিয়া, এই থিটাটা হলো একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে একটা পয়েন্ট তুমি ধরো চিন্তা করলা, একটা নির্দিষ্ট টাইম পরে পি তে এই পয়েন্টে, তখন কি কি হইব? তখন ধরো একটা থিটা নোট, একটা কোণ বাইরে বাইরেব না তখন একটা কোণ, আর তখন সেই কোণের জন্য অনুভূমিক আর লম্ব উপাংশ। এটা কি একটা টি সময় পরে, টি সময় পরে, এটা টি সময় পরে, এটা টি সময় পরে। তো এইখানে যা আছে তাই তুলো। এটা যদি তোমার এমন হয় যে তুমি এটা লেখা লাইছো আগে, এই যে এই পাশেরটা আগে লেখা লাইছো, তাহলে এটা পরে সমান দিয়া লেখো, সমস্যা তো নেই। কোন চিত্র আঁকতাছো? নিচেরটা, দালানেরটা? এটা বিল্ডিং এর টাক হইলে তাহলে ওইটা আঁকো, এই যে এটা আঁকো তাহলে। হ্যাঁ, এটা আঁকো। ইগুলা লেখছো, এই যে উপাংশ গুলা লেখছো? হ্যাঁ, চিত্রতে এই উপাংশ গুলাও লেখা রাখো। উপাংশ, তারপর নিক্ষেপণ কোণ, এই যে আলফাটা কি নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ কোণ, আলফাটা নিক্ষেপণ কোণ। আর ইউটা কি? ইউটা হইলো আঙ্গ আদিবেগ, আদিবেগ। এটা আমরা পড়ছি ভি নট দিয়ে, ইউটা পড়ছি আমরা ভি নট দিয়ে। হ্যাঁ, পি, পি হলো টি সময় পরে, পি পয়েন্টে, টি। হ্যাঁ, এবার তাহলে সূত্রগুলা তুলো। না, এখানে ইউটিউবই থাকুক, সমস্যা নাই। ইউই থাকুক এখানে, ইউ, আলফা এগুলাই থাকুক। কারণ এটা তো এখন আপাতত লাগতেছে না, এটা পরে লাগবো, অ্যাডমিশনের টাইমে লাগবে। এটা মেন বই না, এটা অ্যাডমিশনের টপিক উপরে লেখা রাখবো, অ্যাডমিশন।
হ্যাঁ, ওই যে ডি নাম্বার কথা বলতেছো, ডি হইলো এক্স অক্ষ বরাবর সরণ, অনুভূমিক সরণ। এইচ এটা হইলো তোমার উলম্ব বরাবর সরণ, মানে ওয়াই অক্ষ বরাবর সরণ। আর এ পাশের কথাগুলো লেখা রাখো, যে ভি জি এর দিককে ধনাত্মক ধরে। মানে কনসেপ্ট বুকে তোমার জি এর দিক রে ধনাত্মকই ধরছে ওনারা। সি তেও সেম জি এর দিককে ধনাত্মক ধরছে। মানে আমি তোমাদের দেখাই চিত্রে, এই চিত্রে, এই চিত্রে বলতাছে যে জি নিচের দিকে যায় দেখা জি কি ধনাত্মক, পজিটিভ। তাহলে এই যে এটা ইউ সাইন আলফা, এটা গেতাছে কই উপরে, তাহলে এটা হইব কি তাহলে ঋণাত্মক, এটা ঋণাত্মক হইব না। এই কারণে কি এখানে মাইনাস আসছে এখানে, দেখছো? দেখছো কাহিনী? বুঝতে হয়, বুঝলে সবই সোজা, আর না বুঝলে কোনোটাই সোজা না। তাহলে সূত্র লেখা হইছে, আর জি এর দিক রে নিচের দিকে ধনাত্মক ধরছে এটা লেখছো, আর আলফা যে নিক্ষেপণ কোণ এটা লেখছো, ইউ যে আদি বেগ এটা লেখছো। তাহলে হইব এই চার। হ্যাঁ, হ্যাঁ দুইটা সেমই। ঠিক। না না, এটা আমি বুঝাইতেছিলাম তোমার এই থিটা নটটা ধরতেছিলাম, ওই যে তপন স্যারের বইয়ে থিটা নট নিক্ষেপণ কোণ ধরছি না আমরা। হ্যাঁ, ওইটা আমি বুঝাইতেছিলাম এটা। তুমি এটা লেখো, আলফা হইলো নিক্ষেপণ কোণ। হ্যাঁ, আর এটা তো শুধু থিটা, এটা থিটা নট না তো, এটা শুধু থিটা।